শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি পরমেশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমিও আমার পরিবার তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েই নিজের কাজে লেগে পড়েছি। ভাবলাম একটু দেরি করে কাজ করি, আবার ভাবলাম না, উঠে যখন পড়েছি তখন কাজকর্ম শুরু করে দিই, ওই দিকটা আমারই তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবার প্রথমে ছেলের রুমটাকে পরিষ্কার করছি। ওর বই খাতা তো সবসময়ের জন্য ছড়ানো ছিটানো থাকে, তো আলনাটাকে দেখছি এলোমেলো করে রেখেছিল। তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে জানালাগুলোকে খুলে দিলাম, আর তারপরে ওর বুক সেলফটাকে একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। ওপরে ঘরে কাজ সেরে নিচের ঘরে এসেই সোজা কিচেনে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে চা খেতে মন চাইছিল, আর যদিও আমি লাল চাই খাই, যদি কখনো খাই, মিল্ক টি একদমই খাই না। সঙ্গে 2টো বিস্কিট, আর সেটা ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি। এই বিস্কুটগুলো কিন্তু খুব ভালো, যারা তোমরা একটু বেশি সময়ের জন্য পেটটাকে ভরা রাখতে চাও। এটা কিন্তু ওটস বিস্কিট, তোমরা খেতেই পারো, ভীষণ ভালো, শরীরের জন্যও ভালো, আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। তো আপন মনে বসে চায়ের কাপে চুমুক দিলাম। এইবারে ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো, আর ওর যেহেতু পরীক্ষা চলছে, দুধটাও খেতে পারছে না সর্দি কাশির জন্য, সেই জন্য 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ভাবলাম ওকে একটু ব্রেকফাস্টে ডিম দিই, এগ বয়েল দিই। তো আর প্যানকেক বানিয়ে দিব ময়দা দিয়ে, ঝাল প্যানকেক। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর একটু জোয়ান দিয়েছি হাতে একটু ক্র্যাশ করে, যাতে অ্যাসিডিটি না হয়। তারপরে সব কিছু নর্মাল জল দিয়ে গুলিয়ে নিতে হবে, একটু পাতলা পরিমাণে, পাতলা করে গুলালেই ভালো হয়। বেশি মোটা হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। এবার প্যানকেকগুলোকে ভেজে নেব, আর প্যানকেকটা আমি অলিভ অয়েলে ভাজবো। যেহেতু একটা হেলদি ব্রেকফাস্ট, সেই জন্য ভাবলাম অলিভ অয়েলেই ভাজি। তো এই যে কড়াইয়ে তেল দেওয়ার পরে ব্যাটারটাকে ঢেলে দিলাম, আর হাত দিয়ে একটু স্প্রেড করে দিলাম। এখানে স্প্যাচুলা ইউজ করতে পারতাম, কিন্তু আমি হাত দিয়েই দিলাম, খুব একটা গরম লাগে না, আমার অভ্যেস হয়ে গেছে। তো তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম আর উল্টে দিলাম। বেশিক্ষণ তো সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ভীষণ নরম সফট হয়, খেতে তো অমায়িক হয়, অসাধারণ খেতে হয়। গোলু এই ব্রেকফাস্টটা ভীষণ ভালোবাসে, মাঝে মাঝে ওকে টিফিনে দিই বানিয়ে, বা সন্ধ্যেবেলাতে বানিয়ে দিই, ওর যখন খিদে পায় ও ভীষণ ভালোভাবে খায়। তো একটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ডটা বানাচ্ছি। 2টোই বানাচ্ছিলাম, কারণ আমি তো খাবো না, সেই জন্য 2টোই বানিয়ে দিয়েছি ওকে। তো এটাও মোটামুটি হয়ে গেছে, উল্টে দিলাম। এবারে নামিয়ে নিয়ে ডিমটাকে ছুলে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেব। আর এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমার ছেলে ডিমের পোস্টটা খেতে বেশি পছন্দ করে, তো এটা যেহেতু দেশি মুরগির ডিম, সেই জন্য ওকে বললাম তুই সেদ্ধটাই খা, তোর দেখবি ভীষণ ভালো লাগবে। তো অবশেষে রাজি হয়েছে, আর পরে খেয়ে তো ভীষণ ভালো লেগেছিল, বলছিল আর একটা দাও। তো আমি তো 2টোই সেদ্ধ করেছিলাম, সেই কারণে আর বললাম পরে দেব। তো এই দেখো আমার ডিমটা ছোলা হয়ে গেছে, আর একটু সফট করলে ভালো হতো, কিন্তু একটু বেশি হার্ড হয়ে গেছে। যাকগে, নেক্সট টাইম ভালো করে দেব। তো ওকে ব্রেকফাস্টটা দেওয়ার পরে এইদিকে দেখো আমি বাসমতি রাইসটাকে ভিজিয়ে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্নার ঝামেলা রাখবো না, ভাবছি ফ্রাইড রাইস করব আর আলুর দম করব। অনেক দিন থেকে খেতে ইচ্ছে করেছিল আমার হাজব্যান্ডের, আমার একদিন বলছিলাম যে আলুর দম দিয়ে ফ্রাইড রাইস খাবো, তো হয়েই উঠছিল না, এই ঝামেলা ওই ঝামেলার জন্য পেরেই উঠছিলাম না। তো আজকে ফাইনালি চালটাকে ভিজিয়ে দিলাম, আর এইদিকে দেখো ছোলার ডালটাকে আমি কন্টেনারে ঢেলে নিলাম। ঢালা হয়নি, বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেটাকে ঢেলে নিলাম। আর আলুর দমটা না, আলুর তরকারিটা ছোলার ডাল দিয়ে করব, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা কে কে খাও আমাকে কমেন্ট বক্সে জানিও, যারা খাও না তারা একবার ট্রাই করে দেখো, খেতে ভীষণ ভালো হয়। তো যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই একটু গরম জলে ভিজিয়ে দিলাম। এখানে তোমাদেরকে আমি একটা টিপস দিতে চাই, অনেক সময় আমাদের দেখবে ঘুগনি খেতে মন চায়, কিন্তু ঘুগনিটাকে ভেজানো
হয় না আগে থেকে, আর না ভিজলে তো মটরটা ভালো করে সেদ্ধও হবে না। তোমরা সেই ক্ষেত্রে কিন্তু একটু গরম জল আর ওর মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারো, দেখবে আধা ঘন্টার মধ্যে কিন্তু ভিজে যাবে, তারপর সেদ্ধও হয়ে যাবে খুব ভালো। তো এদিকে আমি আলুর দমটাকে বসিয়ে দিলাম। আলুর দম ঠিক না, আলুর তরকারি করব। তো ওটাকে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। কুচনো গাজর, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম আর কাজু। আমার কাছে কিশমিশ ছিল না, 2-4টে ছিল, সেই 2-4টে দিয়েছি। আর এদিকে গ্রেট করে নিয়েছি আদা, আর ওইদিকে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি ফ্রাইড রাইসে একটু আদা, গ্রেট করা আদা দিতে পছন্দ করি, এটা আমার স্টাইল। জানি না কেউ দেয় কি না, তবে আমি দিই, আমার ভালো লাগে আদার ফ্লেভারটা। তো এবারে কড়াইয়ে সাদা তেল আর একটু ঘি অ্যাড করে দিলাম সঙ্গে। পুরোটা ঘিতে খেলে একদমই শরীরে স্বাদ দেবে না, তাই এখানে আমি হোয়াইট অয়েলের সঙ্গে সামান্য একটু ঘি অ্যাড করেছি। আর তারপরে ফোড়নে আদা, গ্রেট করা আদা, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি সবজিটাকে দিয়ে দেবো। এবারে একটু সাঁতলে নেব, তারপর রান্নাটা কমপ্লিট করব। সবজিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আলুর দমটা দেখি কেমন অবস্থা। তো ঢাকনা খুলে দেখছি আলুর দমটা প্রায় কষানো হয়ে গেছে। আর যেহেতু ডাল দিয়েছিলাম, তো ওই জন্য একটু সেদ্ধ হতেও সময় দিতে হবে। তো আবার ঢাকা চাপা দিয়ে এদিকে ফ্রাইড রাইসটাকে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। অনেকেই জাস্ট হালকা হাতে রাইসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেয়, তবে আমি এখানে 5টা মিনিট ফ্রাই করি, এতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তোমরা একবার করে দেখো এরকমভাবে। তো আমার ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে প্রায় 4টের মতো। তো আমি একটু রেস্ট নিয়েছিলাম, গড়াগড়ি করেছি জাস্ট একটু খাওয়া দাওয়ার পরে। তারপরে আমার ফট করে মনে পড়লো, ওহো আমি তো পাঁপড় রোদ্রুরে দিয়েছিলাম, সেইগুলো তো তোলা হয়নি। এবার এসে দেখো পাঁপড়টাকে তুলে নিয়েছি। আর ওইদিকে দেখলে খুরমা, ওটা সেই খুরমাটা আগের দিন এনেছিল আমার হাজব্যান্ড, তো ওটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো ভাবলাম ফ্রিজে রাখার চাইতে আমি এয়ারটাইট ডাব্বাতে রেখে দিই, তাহলে ভালো থাকবে। যদি এখন পিঁপড়ের উপদ্রবটা ভীষণ কম আছে, যখন পিঁপড়ে থাকবে তখন তো আমাকে সব কিছু ফ্রিজেই রাখতে হবে। আর তারপরে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর এবারে নাইটিগুলোকে ভালো করে ভাঁজ করে জায়গার মতো রেখে দেব। আমার হাজব্যান্ডের আর গোলুর জামা কাপড়গুলো ওদের ওয়ার্ড্রপে রেখে এসেছি। এখন যে নাইটিটা ভাঁজ করছি, এই নাইটিটা আমি নতুন নিয়েছি মাত্র 150 রুপিসে। এত কমে গরমের একদম পরার মতো নাইটি। আমার ছেলে পড়তে বসলো, অঙ্ক করতে বসলো, সামনের দিন যেহেতু অঙ্ক পরীক্ষা। আমি ওকে বললাম তুই অঙ্ক করতে বস, তো ও অঙ্ক করছে বসে। আর আমি না একটু বেরোবো, যাব আমার একটা দিদির বাড়িতে, পরিচিত এক দিদির বাড়িতে। তো ওই জন্য একটু রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। যদিও খুব একটা দূর না, আমার বাড়ি থেকে কাছেই, তবে টোটোতে কিংবা অটোতে যেতে হবে, হেঁটে যাওয়া কখনোই পসিবল না, হেঁটে যাওয়ার মতো দূরত্ব না। তো এই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর অটোতে না অনেক দিন পর চড়েছি, খুব ভালো লাগছিল চারিদিকটা। আর বিকেলের, পরন্ত বিকেলের মিষ্টি একটা রোদ্দুর ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো দিদির বাড়ির সামনে আমি চলে এসেছি, আর দাদা ছিল ছাদের উপরে, আমাকে ওখান থেকে ওয়েলকাম করছিল। আর এই দেখো দিদিভাই বেরিয়ে এলো, আমি ডাকতে ডাকতে, যদিও অপেক্ষাই করছিল আমার জন্য। তো অনেক দিন পর আসলাম, প্রায় বছর দেড়েক হবে, অনেক দিন পর এলাম। তো ভীষণ গল্প করলাম, ভালো লাগলো। আর দিদিভাই তো ব্যস্ত হয়ে গেছিলো, কি আমাকে খেতে দেবে, কি করবে, গাছের লেবু পেড়ে দিল, চকলেট দিল, চা করে দিল, মানে এত ব্যস্ততা। তো বেশ খানিকক্ষণ গল্প করলাম দাদার সঙ্গে, দিদির সঙ্গে। আর এটা দিদিভাইয়ের ঠাকুর ঘর। দিদিভাইয়ের ঠাকুর ঘরটাও বেশ সুন্দর, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগে। আর সন্ধে দিচ্ছিল দিদিভাই, আমি ওখানে ক্যামেরাবন্দি করেছি, কারণ কি ধূপকাঠিগুলো লাগছিল না স্ট্যান্ডের মধ্যে। তখন কি করছে, ওখানে আঠা রেখে দিয়েছে ফেভিকুইক, সেই ফেভিকুইক দিয়ে ছিপকে দিয়েছে ধূপকাঠিগুলো। আমি ওটা দেখে এত হাসছিলাম।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার আসবো তোমাদের মাঝে। তোমরা ভালো থেকো।